তো এই কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, কদিন বলতে 2 দিন ধরে তো বেশি হচ্ছে, আগে তো বৃষ্টি হচ্ছিলোই। তো একটু আমি বেরিয়েছি বলতে আমি এখন এসেছি মাসি বাড়ি বেলিয়াতোড়ে এখানে। আর এই হচ্ছে এই মাঠটা আগে এরকমভাবে ছিল না, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এটা যদিও এটা জামিনীরাজ কলেজের পাশে, তোমাদের কলেজটা দেখায়। এই সোজা হচ্ছে জামিনীরাজ কলেজ। আর আমি একবার এসেছিলাম মানে শরৎ পুজোর সময় এসেছিলাম এই কলেজে। এই কলেজের পাশে মাঠে বেশ মেলা হয় এটা। আর এই হচ্ছে অবস্থা আজকে ওয়েদার। আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা। আর কলেজের পাশে এই গ্রাউন্ডে আমরা আসতাম বিকেলবেলায় হাঁটাহাঁটি করতে, খেলাধুলা হয় অনেকেই। আর এই হচ্ছে জামিনীরাজ কলেজ, এই দেখো হচ্ছে বেলিয়াতোড়ে জামিনীরাজ কলেজ। এই মাঠে কলেজের পাশে মাঠে কিন্তু মেলা হতো। মেলা, হ্যাঁ, বোনদের এখানে প্রোগ্রাম হচ্ছিলো, সেই সময় আমি এসেছিলাম। আর এখন বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাই বাইকে দেখতে অল্প অল্প কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। আর এই হলো অবস্থা, ভালো করে দেখতে পাচ্ছি না জানি না। যখন আমরা এখানে থাকতাম, এই সামনে একটা বাড়ি থাকতো মাঠটা পেরিয়ে গিয়ে, ওইখানে যখন থাকতাম তখন এখানে আসতাম আর কি। এখন তো এদিকে নেই, যদিও চলে এসেছি অন্য সাইডে। তা আজকে এবার আমি ঘুরতে এলাম, যেহেতু বাজারে বেরিয়েছিলাম একটা কাজের জন্য, সেই কারণে বেরিয়েছিলাম। বৃষ্টি পড়ছে, অবস্থা দিয়েছি অল্প করে, যাবো বাড়ির দিকে এখন। তো এখন থাকি আমরা ওই ধর্মরাজের ওই সাইডে মন্দিরে। তো চলো তোমাদের ধর্মরাজের মন্দিরটা দেখাই। বৃষ্টি পড়ছে, এখন আমি আপাতত ভিডিও করা বন্ধ করছি। আর এই পাশেই কিন্তু বেলিয়াতোড়ের হাট, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন হাটটা যদি বাগিয়েছে, ওপরে সেট বেড বানিয়েছে, আগে কিন্তু এরকম সেট ছিল না। এই হচ্ছে বেলিয়াতোড়ের হাট। তো চলো যাওয়া যাক, যে দেখা হচ্ছে এবারে। আর বেলিয়াতোড়ের ম্যাচাদন যে বিখ্যাত সেটা তোমরা সবাই জানো অবশ্য। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে বেলিয়াতোড়ের ম্যাচা দুটো দোকান আছে, একটা হচ্ছে লালুর মেচা, চাষির মেচা, এটাও খুব সুন্দর ফেমাস। আর এখানে দিদি একটা আছে মাম্পি সুইটস, এই দুটো মোটামুটি মেচা খুবই ভালো, এবং চপগুলো বেশ নিরামিষ চপ করে, খুব সুন্দর। তার পাশে আরও দোকান আছে, চায়ের দোকান, বাড়িয়া চা, ক্ষীরের স্পেশাল মেচা। বেলিয়াতোড় কিন্তু মেচার জন্যই ফেমাস। তো চলো যাওয়া যাক। তো অনেকদিন পর যখন এলাম, তো ভাবলাম একবার বেলিয়াতোড় স্টেশন থেকে ঘুরে আসা যাক। বাকি সব জায়গাগুলো একটু ঘুরলাম বলতে বৃষ্টির সময় আর ঘুরবো কী করে, বৃষ্টিও পড়ছে, যদিও খুব একটা জোরে না, কিন্তু পড়ছে মোটামুটি আর কি। তো চলো বেলিয়াতোড় স্টেশনটা দেখা যাক, অনেকদিন হলো স্টেশন আসা হয়নি। আর স্টেশনটা শুনলাম বাকি হচ্ছে এখন পুরোপুরি, কারণ একটা ওই সাইডে প্ল্যাটফর্ম করছে, দুটো প্ল্যাটফর্ম হবে। আগে ছিল সিঙ্গেল লাইন ছিল বেলিয়াতোড়ে, একটা প্ল্যাটফর্ম ছিল। এখন আপাতত কলকাতা রুটে ট্রেন যাতায়াত করে এদিকে হয় মশাগ্রাম। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে বেলিয়াতোড় স্টেশন, যদিও খুব একটা ব্যস্ততম স্টেশন না এটা, মোটামুটি ফাঁকাই থাকে প্রায় সময়। বিকেল দিকে খুব একটা লোক হয় কম করে, এখন পুরো ফাঁকা, কেউ নেই। এই হচ্ছে বেলিয়াতোড় স্টেশন, খুব সুন্দর। পুরো পাশেই কিন্তু জঙ্গল, মাঠ। স্টেশনটা পুরো বাগিয়ে দিচ্ছে, আগে একটা অন্যরকম ছিল, চারিদিকে হাসি পরিপূর্ণ ছিল, এখন পুরো ইয়েটাই বাগিয়ে দিয়েছে। এইদিকে স্টেশনটা করছে একটা 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে স্টেশনের অবস্থা। চারিদিকের একটু প্রাকৃতিক পরিবেশটা দেখে নাও, সুন্দর একেবারে, জঙ্গল সবুজে পরিপূর্ণ, মেঘলা আকাশ। আর তার সাথে আমি এখন পুরো ফাঁকা। এদিকে কোনো খুব একটা ব্যস্ততম স্টেশন কিন্তু না, মানুষজন প্রায় খুব কমই যাতায়াত করে এখান থেকে, কারণ সামনেই আছে বাঁকুড়া স্টেশন। আর এদিকে চলে গেলে হচ্ছে দুর্গাপুর। জনমানবহীন, জনশূন্যহীন বললেই চলে। এই ব্রিজটা আমি যখন এখানে আসতাম তখন এই ব্রিজটা করছিল, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন, কিন্তু ওই প্ল্যাটফর্মটি কিন্তু কমপ্লিট হয়নি এখনও। যদি আসলে প্ল্যাটফর্ম বলতে ওরমই থাকবে, হয়তো আর কিছু বাগাবে, একটু সেট বানাবে এরকম উপরে, যাতে না বৃষ্টি জল যাতে না লাগে। তো এই হচ্ছে বেলিয়াতোড় স্টেশনের পরিবেশ, খুব ব্যস্ততম না হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখন বাগিয়েছে। কি হলো, আমি কোথাও কিন্তু কেউ নেই, পুরো স্টেশন ফাঁকা। দেখে যাবো ঘুরে একবারেই ধর্মরাজের মন্দির। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, বেলা বলতে কি 11টা 17 বাজছে, খুব একটা বেলা হয়নি, বৃষ্টিও পড়ছে। তো যা যাক, এখান থেকে যাবো ধর্মরাজের মন্দির। আর আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ, চারিদিকে মেঘলা আকাশ। তো এখন আমি এসেছি সেই বাবা ধর্মরাজের মন্দির। কিছুদিন আগে গাজন হলো, কত হবে 1 মাসও হবে না আশা করি। এ হচ্ছে ধর্মরাজের মন্দির বেলিয়াতোড়ের। এই মেলাগুলো এখনও, মেলার যে আসবাবপত্র সেগুলো এখানে রাখা আছে, সব এখনও মেলাগুলো ভালো করে ইয়ে করেনি। এটা হচ্ছে বেলিয়াতোড়ের বাবা ধর্মরাজের মন্দির, কিছুদিন আগে গাজন হলো। এই পেছনে মাঠ দিকেও সব মেলা বসে, এগুলোতে মেলা হয়। এখন মন্দির বন্ধ করা আছে।
মন্দির এখন বন্ধ করা আছে। এই পেছনে এক কালী ঠাকুর আছে আশা করি। এই ঘোড়াগুলো দেখাচ্ছে এখান থেকে। পেছনে একটা মন্দিরও ছিল, কালী মন্দির, হ্যাঁ ওই যে এখানে আছে। আর এই মাঠগুলোতে মেলা বসে। এই হচ্ছে মন্দির। তো চলো আজকে ভিডিও এখান থেকে শেষ করা যাক, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।